তো তাহলে আমরা প্রথমে লাস্টের যে ক্লাসটা হয়েছে ওইটা কপি করে নতুন একটা বানাই। তো 23 নাম্বার ক্লাস, তাই তো? হ্যাঁ, 23 নাম্বার। ওকে, আমাদের ভিডিওটার প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, জাস্ট আমি আগের ফাইলটাই আবার নিয়ে আসলাম। তো এটা ওপেন করি। আচ্ছা, ওপেন হচ্ছে। তো আমরা তাহলে আজকে যে জিনিসটা ফার্স্টে দেখবো সেটা হলো বিভিন্ন ওয়েবসাইটে যদি যান তাহলে দেখবেন যখন আপনি স্ক্রল করে নিচে নামাচ্ছেন ওই জায়গায় যাচ্ছেন তখন একটা অ্যানিমেশন আসতেছে, তাই না? দেখা যাচ্ছে আপনি ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, বা লেফট সাইড থেকে রাইট সাইডে আসতেছে, বা রাইট সাইড থেকে লেফট সাইডে স্লাইড, এক কথায় স্লাইড হচ্ছে, বা আপনার ফেড ইন হয়ে আসতেছে, স্কেল হতে পারে, বড় ছোট হতে পারে, বিভিন্ন ধরনের এরকম ইফেক্ট দেখা যায়। তো এইটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? তো এইটার জন্য আমাদের কি করতে হবে, দুইটা লাইব্রেরি ইউজ করতে হবে, একটা জাভাস্ক্রিপ্টের আর একটা সিএসএস এর। তো জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরিটা সেটার নাম ওয়াও, ওয়াও ডট জেএস। আর যেটা সিএসএস এর যে লাইব্রেরিটা সেটা ইউজ করবো এনিমেট ডট সিএসএস, ঠিক আছে? তো তাহলে আমরা ফার্স্টে এই দুইটা আমরা ডাউনলোড করে নিই। তো ওয়াও জেএস এর আগে আমরা শুধু এনিমেট ডট সিএসএস এর কি কাজ সেটা দেখি। এনিমেট ডট সিএসএস, সমস্যা কি? নেট তো কানেকশন আছে। নেটে প্রবলেম করলে তো সমস্যা। তো তাহলে আমরা কি করব, ফার্স্টে বললাম এনিমেট ডট সিএসএস, তাই না? এনিমেট ডট সিএসএস। তো এইটা আমরা তাহলে ফার্স্টে কি করব, ডাউনলোড করে নিব। তো এইখানে আমরা ঢুকি যে কি আছে দেখি আসলে এনিমেট ডট সিএসএস জিনিসটা কি। তো দেখছেন আমি যখন এটা করলাম এটা একটা ঝাঁকি মেরে উঠলো না? তো এইখানে দেখেন কি কি ইফেক্ট গুলো আছে সেগুলো এখানে সব দিয়ে দিচ্ছে। তো আমরা যেটা দিব সেটা কিন্তু এখানে এই দেখেন, দেখছেন চেঞ্জ আসতেছে কি রকম হবে। সাপোজ আমি এটা দিলাম জুম আউট, দেখছেন এটা কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি জুম ডাউন দেই, তাহলে উপর থেকে নিচে আস্তে করে বড় হয়ে আসছে। এইরকম বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো তাহলে এগুলো ইউজ করার জন্য আমরা কি করব, ফার্স্টে এটা ডাউনলোড করে নিব। তো তাহলে ফার্স্টে কি করলাম, এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে, তাই না? তো আমরা তাহলে কি করব, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে দিয়ে দিব। তো কপি করে নিই, আমাদের 23 নম্বর ক্লাসের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। তো তাহলে এটা কি করতে হবে এখন, এটা, হ্যাঁ এটা অবশ্যই এইচটিএমএল ফাইলের মধ্যে কল করে দিতে হবে। তো তাহলে আমরা এইচটিএমএল ফাইলের মধ্যে কল করি। আচ্ছা, আমাদের ব্র্যাকেটস এখন ওপেনই করি নাই, তাই না? হ্যাঁ। তো আজকে নেটের জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে। যা হোক, আমরা 23 নম্বর ক্লাসটাকে প্রজেক্ট ফোল্ডারে নিয়ে চলে আসলাম। এইবার আমাদের যে ইন্ডেক্স ফাইল আছে এইটার মধ্যে কি করতে হবে, আমাদের এটা জাস্ট লিংক করে দিতে হবে, তাই না? সিএসএস টাকে লিংক করে দিতে হবে। তো এটা অবশ্যই স্টাইল ডট সিএসএস এর আগে ইউজ করবো, কারণ আমরা তো সকল সেন্স স্টাইল ডট সিএসএস এ করি। তার আগে যে কোনো জায়গায় রাখলেই হবে। তো আমরা ফার্স্টে দিতে হবে, লাস্টে দিতে হবে, তো আমরা এখানে দিলাম। তো কি করব, জাস্ট একটা ডুপ্লিকেট করে চেঞ্জ করে দিই, এনিমেট ডট সিএসএস। তো এইটাকে এবার কিভাবে ইউজ করব, তাই না? ইউজ কিভাবে করবো সেটা আমরা দেখি। তো তাহলে দেখেন এখানে ভিউ অন গিটহাব লেখা আছে। তো এখানে ওদের ইনস্ট্রাকশন হয়তোবা দেওয়া আছে যে কিভাবে কি করতে হয়। আচ্ছা, দেখেন এখানে সিএসএস টা কল করতে বলছে, তাই না? ফার্স্টে সিএসএস টা কল করতে বলছে, তো আমরা কল করেছি। আর নিড টু অ্যাড ওয়ান অফ ফলোয়িং ক্লাসেস, আর এইটা জাস্ট আমাদের এটা এই ক্লাসেস গুলো ইউজ করলে আমাদের এই কাজগুলো হবে, ঠিক আছে? আর এছাড়া আর কিছুই করা লাগবে না। জাস্ট আমাদেরকে ওই, হ্যাঁ ওই ক্লাসগুলো জাস্ট আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, তো আমরা ইউজ করে দেখি যে আসলে কাজ করে কিনা। তো আমরা তাহলে দেখি এখান থেকে একটা ইফেক্ট দেখে নিই যে কোনটা দিব। তো তাহলে আমরা দিই, দেখি স্লাইডের কোনটা কি আছে। আচ্ছা, ফ্লিপ ইন্ডেক্স দিই। আহ,
আচ্ছা স্লাইডের মধ্যে এটা দিই তাহলে ভালো বুঝতে হবে। আচ্ছা ডান সাইডে আছে স্লাইড টপ বা বটম। আচ্ছা যেটা যে কোনো একটা দিতে পারি, তো আমরা এটা সাপোজ এইটাই আমরা দিচ্ছি, তাহলে কি স্লাইড ইন ডাউন। তো স্লাইড ইন ডাউন যেটা আছে জাস্ট আমাদের এই ক্লাসটাকে কল করতে হবে, এই যে এখানে কিন্তু লেখাই আছে স্লাইড ইন ডাউন। তো তাহলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের মেনুটা এরকম করে আসুক। তো তাহলে আমরা কি করবো, মেনুটার যে মেন সিএসএস সেইখানে এটা দিয়ে দিব। তো মেনুটা দেখি, মেনুটার মেন যে হেডার তাই না, মেনুটার মেন যে ক্লাসটা সেটা আছে হলো হেডার ক্লাস। তো তাহলে হেডার ক্লাসের সাথে আমরা কি করব, এরপর আরেকটা ওই ক্লাসটা অ্যাড করে দিব। তো তাহলে আমরা যাই আমাদের হেডারটা দেখি, এই যে হেডার। তো আমরা চাচ্ছি কি স্লাইড ইন, সরি স্লাইড ইন ডাউন, তাই না। তো এইটা আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমি ফার্স্টের দিকে বলেছিলাম আপনার সিএসএস কিন্তু এটা কি কেস সেনসিটিভ, ঠিক আছে। মানে আপনি যে ক্লাসটা ডিক্লেয়ার করার সময় যেরকম ভাবে লিখবেন ঠিক সেই নামে আবার সিএসএস টাকেও দিতে হবে, ঠিক আছে, দুইটাই একই রকম দিতে হবে। সিএসএস দুই জায়গায় এখানে কল করার সময় যেরকম আবার সিএসএস এখানে যখন ডিক্লেয়ার করছি তখনও সেরকম একই। তো তার মানে আমাদের এখানে দেওয়া আছে স্লাইড ইন ডাউন, এই আইটা এবং ডিটা কিন্তু বড় হাতের আপার কেস। তো এখানেও সেরকম ভাবেই দিলাম। তো এখন দেখি আমাদের কোনো পরিবর্তন আসে কিনা, কাজ যে করছে কিনা সেটা আমরা দেখি। আচ্ছা কাজ করছে না তাই না, তো কি জন্য করতেছে না সেটা দেখি। ও 22 নাম্বার তাই না, হ্যাঁ এইচটিএমএল এই করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা করেছি 23 নাম্বার ক্লাস আর আমার ওপেন করা আছে 22 নাম্বার ক্লাস, এই জন্য হচ্ছে না। আচ্ছা দেখি এবার। আচ্ছা তারপরেও না হওয়ার তো কোনো কারণ নাই, দেখি স্লাইড ইন ডাউন, এনিমেট ইন ডাউন, ঠিকই তো আছে। আচ্ছা আমরা আরেকটা নাম দিয়ে দেখি। স্লাইড ইন আপ আছে, আচ্ছা দিয়ে দেখি কি হয়। আচ্ছা কাজ না করার তো কোনো কারণ নাই, কেন করছে না দেখি একবার। এটাকে ইন্সপেক্ট করে দেখি যে এরা কি করছে। ও সরি, আরেকটা দেখেন আমাদের আরেকটা কি করতে হবে, আরেকটা ক্লাস ইউজ করতে, সেটা হলো এনিমেটেড, ঠিক আছে, এনিমেটেড নামে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, তাছাড়া কিন্তু এটা কাজ করবে না। এনিমেটেড, এনিমেটেড নামে আলাদা একটা ক্লাস ইউজ করতে হবে, তাছাড়া হলো না। কি জন্য দেখেন, আমি যখন এনিমেট করতেছি দেখছেন এনিমেটেড চলে আসছে কিন্তু। তো তাহলে দেখি আমাদের এই এখন কাজ করে কিনা। আচ্ছা এখন কাজ করছে তাই না, এখন দেখতে পাচ্ছি যে আমাদের কাজ হচ্ছে। তো এইরকম ভাবে আপনারা দেখে নেবেন যে মেন যেখানে কাজ হচ্ছে তারা কিভাবে করছে, তাই না। তো যেহেতু animate.css এটা মেন ওয়েবসাইট, সুতরাং এইখানে নিশ্চয়ই তারা ভুল করবে না। এখানে যেরকম থাকবে আমরা সেইটাই ফলো করব, তাহলে সেটা হবে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। তো তাহলে আমরা দেখলাম যে এইভাবে কাজ করতেছে, কিন্তু এইখানে একটা প্রবলেম আছে। সাপোজ আমি যদি চাই যে আমাদের যে সাম অফ টপ সার্ভিস এইটাকে যদি এরকম কোনো ইফেক্ট দেই, তো একটা ইফেক্ট দেই ফার্স্টে, দেই কোনটা, আচ্ছা যেটা আছে ফ্লিপ, ফ্লিপ আউট এক্স তাই না, তো এইটাই আমরা সাপোজ দিব। তো এটা দিব কাকে, দিব আমাদের এই সাম অফ আওয়ার সার্ভিস টপ সার্ভিসেস ওইটাকে তাই না, এইটাকে দিব। তো দেখি আমি ওইটাকে দেই। আছে যে এইটা তাই না, সাম অফ আওয়ার টপ সার্ভিসেস। তো এইটাকে সাপোজ আমি কোনটুকু দিব, আচ্ছা মেন সম্পূর্ণটুকুই দেই, বা ইচ্ছা করলে শুধুমাত্র কল টু অ্যাকশনটাকে দিই। তাহলে তাহলে এটা কি দেখলাম, ফ্লিপ আউট, ফ্লিপ আউট এক্স তাই না, ফ্লিপ আউট এক্স এইটা।
আর এই যে আমার এখানে যে আমি সাজেস্ট করতেছে, ক্লাসগুলো সাজেস্ট করতেছে কি জন্য জানেন? আমাদের কিন্তু একটা এক্সটেনশন নেওয়া আছে, সেটা হলো আপনার ক্লাস হিমস, ঠিক আছে, সিএসএস ক্লাস হিমস। তো এই এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন। এটা দিলে আপনি যতগুলো সিএসএস ফাইল আপনার কল করা থাকবে প্রত্যেকটা সিএসএস এর যে সিলেক্টরটা সেটা অটোমেটিক এখানে সাজেস্ট করবে। তো সাপোজ এই দেখেন যে এখানে দেওয়া আছে যে এটা ইনস্টলের মধ্যে রিভিউ, এই যে এইটা ব্র্যাকেট সিএসএস প্লাস হিমস প্লাস কোড হিমস। তো এটা আপনারাও দিয়ে নেবেন। আচ্ছা, তো যাই হোক, তো আর একটা কি, এখানে আরেকটা কি ক্লাস ইউজ করতে হবে আমাদের? অ্যানিমেটেড। ওকে, ফাইন। তো তাহলে আমরা এখন দেখি আমাদের কি কাজটা এইবার করে কিনা। আছে, এরকম আছে, কাজ করছে না তাই না? কাজ করতেছে? ও সরি। আচ্ছা, যাও। আচ্ছা, এখানে কি কাজ করতেছে? নাই হয়ে গেছে তাই না? আচ্ছা, ও নাই তো হয়ে যাবে, কারণ আমি তো আউট দিছি, ইন করতে হবে। আচ্ছা, মানে আউট করলে তো ওটা চলে যাচ্ছে তাই না? ওটা থাকছে না। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো কাজ করছে না তাই না, ইফেক্টটা আসতেছে না। তো আসলে কি ইফেক্টটা আসতেছে না নাকি আমরা দেখতে পারতেছি না? দেখছেন, আমরা দেখতে পাচ্ছি না, কারণ যখন এটা লোড নিচ্ছে তখন কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এখানে যখন আসছি ততক্ষণ পর্যন্ত এটা হয়ে গেছে অলরেডি, এই জন্য আমরা দেখতে পারতেছি না। দেখেন, এইখানে অবস্থায় যখন লোড দিই তখন দেখা যাচ্ছে। তো তার মানে কি এটা একটা প্রবলেম তাই না? জাস্ট এক মিনিট। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কাজ ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের এই পর্যন্ত সময়টা মেনটেন করতে পারতেছি না তাই না? এই জায়গা পর্যন্ত আমরা আসার আগে এটা হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের কি দরকার, যখন আমরা এই জায়গাটাতে আসব শুধুমাত্র ওই সময় লোডটা নিবে তাই না? এই জন্য আমাদের লাগবে কি, ফার্স্টে যেটা বললাম ওয়াও ডট জেএস, তাই না? তো তাহলে আমরা যখন এই জায়গাতে আসবো সেই সেই সময় শুধুমাত্র আমাদের লোড নিবে তাই না, সেই কাজটা করতে হবে। তো এই কাজটা আমাদেরকে করে দিবে কে? এটা করে দিবে ওয়াও জেএস তাই না, আমরা ফার্স্টে যেটা বললাম। তো তাহলে আমরা এখন ওয়াও জেএসটা ডাউনলোড করে নিই, ওয়াও ডট জেএস। ওকে, তো দেখেন এই যে আমাদের কি হচ্ছে দেখেন, যখন আসছি তখন কিন্তু লোড নিচ্ছে, দেখছেন? লোড নিয়ে যখন যাচ্ছে তখন মজা না? জটিল তাই না? হ্যাঁ, জটিল তো হবে। তো তাহলে ফার্স্টে আমরা কি করব, যে কোনো প্লাগইন ইউজ করার জন্য ফার্স্টে কি করতে হয়? ডাউনলোড করে নিতে হয় তাই না, তারপর দেখতে হয় তার ডকুমেন্টেশন কিভাবে ইউজ করব। তো তাহলে আমরা এটাকে ফার্স্ট ডাউনলোড করে নিব। তো ডাউনলোডের বাটন কি কোথাও আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি দিছে যে ভেরি এনিমেট ডট সিএসএস ফ্রেন্ডস, ঠিক আছে, মানে এটা আপনার এর একটা ফ্রেন্ড এনিমেট ডট সিএসএস লাগে, ওইটাকে জাস্ট একটু সাহায্য করে দিবে। আচ্ছা, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না। তো তাহলে কি করো, আমরা এখানে ফর্কে যেটা আছে মানে গিটহাব যেটা আছে, গিটহাবে ঢুকবো। গিটহাবে ওইখানে সব প্রজেক্ট রিপোজিটরি দেওয়া থাকে তাই না, এই যে এখান থেকে ডাউনলোড জিপ, ঠিক আছে, তো আমরা এটা ডাউনলোড জিপ করে নিলাম। আচ্ছা, আমাদের ওয়াও ডট জেএস পেয়ে গেছি। তো ওয়াও ডট জেএস এর মধ্যে দেখেন আমাদের অনেক ফাইল আছে তাই না, অনেক ফাইল আছে। তো আমাদের কি এত ফাইল লাগবে? এত ফাইল কিন্তু কিছু লাগে, এই যে দেখছেন এরাও কিন্তু অ্যানিমেটর সিএসএস দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের লাগবে মূলত যেটা ডিস্ট্রিবিউশন ফোল্ডারের মধ্যে থাকবে, এবং এই যে ওয়াও মিন ডট জেএস, ঠিক আছে, জাস্ট এই জাভাস্ক্রিপ্টটা, এই যে কোয়েরি ফাইলটা, তাছাড়া কিছু না। এইটাও নিতে পারেন, এইটাও নিতে পারেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা মেমোরি একটু কম তাই না, মিনিফাইড ভার্সন। দেখেন উপরেরটা কত, 2.735 কিলোবাইট, আর যেটা নিচে আছে সেটা কত, 3.517 কিলোবাইট। তার মানে নিশ্চয়ই 1 কিলোবাইট মতো প্রায় কমে যাচ্ছে, তার মানে ওইটা ভালো হবে। তো তাহলে আমরা ওয়ার্ড ডট জেএস টা নিয়ে নিব। কোথায় নিব, আমাদের প্রজেক্টের জেএস ফোল্ডারের মধ্যে। ওকে, ফাইন, তো নিয়ে নিলাম। তো এই এখন কি করবো, এটা এটা কল করব, কোথায় কল করব? এইচটিএমএল এ কল করতে হবে, গুড। তো এটা আমরা তাহলে এইচটিএমএল যেখানে যে কোয়েরি ফাইলগুলো কল করেছি সেইখানে কল করব, এবং এটা অবশ্যই কি করব, এই যে যে কোয়েরি মিন যেটা অরিজিনাল যেটা আছে লাইব্রেরি এর নিচে করতে হবে, কোনোভাবে এর উপরে কল করা যাবে না, ঠিক আছে? তো আমরা সাপোজ এইখানে করি,
যেহেতু আমাদের এটাতে সব চেঞ্জেস আনতেছি, তো এটার উপরেই করি। তো এইটার উপরে আমাদের তাহলে কি হলো, এটা ওয়াও ডট জেএস, যেটা এটা নিয়ে নিলাম, কল করে নিলাম। তো কল করলে কি আমাদের কাজ হবে? কল করলে কাজ হয় না, কারণ আমরা এর আগে দেখেছি যে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলা কাজ করার নিয়ম এটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, তাছাড়া কাজ করে না, তাই না? তো ইনিশিয়ালাইজ কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তো তাহলে আমরা ইনিশিয়ালাইজ দেখে নেই যে কিভাবে করতে হয়। এইখানে দেওয়া থাকবে অবশ্যই বেসিক ইউজ, কিভাবে ইউজ করতে হয় সেটা দিচ্ছে, জাস্ট কি ওয়াও, ওয়াও লিখে দিতে হবে। আর তারপর কি স্লাইড ইন লেফট, জাস্ট ওইটুক। এইখানে আর অ্যানিমেটেড ইউজ করা লাগবে না, এই যে ওয়াও ইউজ করতেছি, ওয়াও এর কারণে অটোমেটিক অ্যানিমেটেড চলে আসবে, এই একটা সুবিধা দিচ্ছে। আর দেখেন যে জাভা স্ক্রিপ্টে কি করতে হবে আমাকে, নিউ ওয়াও ডট ইনিশিয়ালাইজ, তাই না? ওয়াও, এই যে এটা কি একটা ফাংশন, তাই না? এই ফাংশনটাকে কি করতে, ইনিশিয়ালাইজ করতে আরেকটা ফাংশন দিয়ে। তো তাহলে আমরা এইটাকে জাস্ট ইউজ করি। এবং এটার আরো অন্যান্য দেখেন প্যারামিটার আছে, তাই না? প্যারামিটার, এইগুলো প্যারামিটার বলে, বুঝেন তো, জানেন? হ্যাঁ। তো প্যারামিটার লেখার নিয়ম যেরকম ঠিক সে একইভাবে, জাস্ট এরা বলে দিচ্ছে যে যদি আপনি মোবাইলেও কি দেখাতে চান, যদি মনে করেন যে না আমার এই অ্যানিমেশন গুলো শুধুমাত্র কম্পিউটারে দেখাবে, মোবাইলে দেখাবে না, তাহলে কি করবেন, প্যারামিটার জাস্ট দিবেন মোবাইল, এটা ফলস করে দিবেন, তাহলে হয়ে গেল। তো ঠিক একইভাবে এইভাবে বিভিন্ন কাজ করা যায়। তো তাহলে আমরা এটাকে আগে ইউজ করা শুরু করি, ঠিক আছে? তো তাহলে আমরা কি করবো, এটাকে ইনিশিয়ালাইজ করবো। তো তাহলে ইনিশিয়ালাইজ করে ফেলি, এটাও কপি করে নিলাম। আচ্ছা, এটা কি আছে, নিউ আছে, তাই না? তার মানে এটা সম্ভবত একটা ক্লাস, তাই না? ক্লাস বা মেথড এরকম কিছু একটা আছে, যাই হোক। তো আমরা তাহলে জেএস ফোল্ডারের মধ্যে যাই, মেন জেএস যেটা আছে। তো এইখানে আমরা লাস্টে এটা ইউজ করি। তো এইটা কি ফাইল আমি বলেছি, এটা কি, এটা জাভা স্ক্রিপ্ট, তাই না? তো জাভা স্ক্রিপ্টের নিয়ম কি জানেন? জাভা স্ক্রিপ্টের সময় কিন্তু কোনো দেওয়া লাগে না, যে কোয়েরি টে কোয়েরি এইগুলা কিছু দেওয়া লাগবে না। আচ্ছা, তো তাহলে কি করবো, আমরা জাস্ট এইটাকে ইনিশিয়ালাইজ করবো, তাই না? এই জন্য এর আগে পরে কিছুই কিন্তু দেওয়া লাগলো না, তাই না? ডলার সাইন কিছু দেওয়া লাগলো না, কারণ ফাংশনকে যখন রিপ্রেজেন্ট করা হয় তখন এগুলো কিছু দেওয়া লাগে না। আর এটা যেহেতু জাভা স্ক্রিপ্টের, তো তাহলে আমরা এটাকে কি করলাম, সেভ করে দিই। ঠিক আছে, সেভ করে ফেললাম। তো এখন দেখি কি হয়। আর এটা ইচ্ছা করলে এই ডকুমেন্ট রেডির মধ্যেও রাখার প্রয়োজন নাই, এটা ইচ্ছা করলে বাইরেও রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি বাইরেই রাখলাম, দেখি তারপরে কাজ হয় কিনা, চেক করে দেখি। তো তাহলে আমরা এটাকে, আমাদের ফাইল হয়ে গেল এই যে এটা। তো তারপরেও কি কাজ হচ্ছে না, তাই না? কি হচ্ছে, কারণ আমাদের একটা ক্লাস ইউজ করতে হবে, ওয়াও, তাই না? ওয়াও নামে একটা ক্লাস ইউজ করতে হবে। তো তাহলে ওয়াও নামে ক্লাসটা ইউজ করে ফেলি, অ্যানিমেটেডটা কেটে দিলাম, ওইটার এখন আর কোনো দরকার নেই, জাস্ট ওয়াও ক্লাসটা দিয়ে দিলাম। এখন আমরা দেখি আমাদের কি কাজটা হয় কিনা আসলে। জি, ও সরি, ইয়েস ইয়েস। আচ্ছা, ওইটাকে পরে দিচ্ছি, ওয়াও আমাদের আপাতত এইটাকে দিব, কারণ আমরা তো নিচের প্রয়োজন হবে, তাই না? উপরটা তো অটোমেটিক সবসময় হয়ে যাচ্ছে, নিচেরটা দেখার দরকার। আচ্ছা, তো তাহলে আমরা দেখি, আচ্ছা কি কাজ করছে, করছে না, তাই না? তো কি জন্য করছে না সেটা আমরা দেখি। এবার আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে কি করব, কনসোলে দেখবো যে আমাদের কি এরর দেখায়, তাই না? তো কোনো এরর দেখাচ্ছে কিনা দেখে নেই, কোনো এরর আমরা দেখতে পাচ্ছি না, তাই না? আচ্ছা, তো এবং এইখানে দেখি, আচ্ছা ওয়াওটা ইনিশিয়ালাইজ হয় নাই, দেখি আসলে কি, ক্যামেল কেস সব বড় হাতে, তাই না? সম্ভবত বড় হাতেরই মনে হয়, দেখে নেই। না, ছোট হাতেরই তো আছে, ছোট হাতেরই আছে, তাই না? জাস্ট ওয়াও। আচ্ছা, ওয়াও তো ঠিকই আছে, তার মানে আমাদের ইনিশিয়ালাইজ হয়নি, বুঝছেন? আমাদের কি হয়নি, ইনিশিয়ালাইজ হয়নি, কাজ হচ্ছে না এটা। তো তাহলে এবার এটাকে আমরা
এইবার এই ডকুমেন্ট এডির মধ্যে দিয়ে দেখি কাজ হয় কিনা। আচ্ছা, ওয়াও, আচ্ছা এইবার কাজ করছে দেখছেন। তার মানে কি আমাদের ইনিশিয়ালাইজ হয়েছিল না, তার মানে এটা যে কোয়েরি ফাইল, ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্ট ফাইল না, যে কোয়েরি। কারণ জাভাস্ক্রিপ্ট হলে আমাদের ওইখানে কাজ করতো। আচ্ছা, কি হলো, আবার সমস্যা? আচ্ছা, এনিমেটেড তো আসেনি, তার মানে এখনো তো কাজ করছে না, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা এখন এটা মেন যে সাইট আছে ওইটাকে আবার ফলো করি, যে তারা কিভাবে করছে সেটা একটু দেখি। আচ্ছা, তো এইখানে আমি এটা একটু লোড দেই। আচ্ছা, তো সাপোজ এইটাকে দেখি, তো জাস্ট কি ওয়াও আছে, এনিমেটেড আছে, আচ্ছা আর তো কিছুই নাই। তো এনিমেটেড সহকারে একটু রেখে দেখি আসলে কাজ আমাদের ওইখানেও প্রবলেম আছে কিনা, তারপরেও একটু চেক করে দেখি। তো আমার যতটুকু মনে হচ্ছে তা হলো আমার কি ইনিশিয়ালাইজের মধ্যে প্রবলেম আছে, ইনিশিয়ালাইজই ওইটা হয়নি। আচ্ছা, কিন্তু এখন কাজ করছে তাই না? ও আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এটা কিন্তু লোড হয়ে যাচ্ছে, এরও নিচে দিতে হবে বুঝছেন, এই যে আমাদের এই যে এইটা কিন্তু এরিয়া এইখানে দেখা যায়, হালকা করে দেখেন যে এইটার এরিয়া এইটুকু বের হয়ে আছে, এই জন্য ওইটা লোড ঠিকই নিচ্ছে। তো তাহলে আমরা এরও নিচে কোনো একটা সেকশনকে দেই। তো সাপোজ আমরা তাকে দিব, আচ্ছা আমরা এই সেকশনটাকে দিতে পারি, তাই না? হোয়াই সুজাস বা হোয়াই মডাস ভার্সাস এইটাকে দিই, হোয়াই মডাস ভার্সাস। তো তাহলে আমরা কি করব, আমরা হোয়াই মডাস ভার্সাস ওইটাকে দেই, হোয়াই মডাস ভার্সাস, এই যে হোয়াই মডাস ভার্সাস, তো আমরা এই সেকশনটাকেই দেই, এবং আমাদের কি অ্যানিমেটেডটাও কেটে দিলাম, আর বাউন্স ইন রাইটই থাকলো, অসুবিধা নাই, বোঝার জন্য যে আমরা আসলে প্রথমে ঠিক কাজ করতেছিলাম কিনা। আচ্ছা দেখছেন, তার মানে আমরা কি ফার্স্টে ঠিক কাজই করতেছিলাম, কোনো সমস্যা ছিল না, আর এটা কাজ হচ্ছে তাই না? এবং এটা কি ইনিশিয়ালাইজও এটা কি বাইরে করলেও হবে, এটা যে কোয়েরি হলেও বাইরে করলে হবে, কারণ আমাদের ডকুমেন্ট রেডি ফাংশনের কাজ কি, যে যখন ডকুমেন্টটা রেডি হবে তারপর কাজ করা শুরু করবে, তাই না? তো সেই জন্য এটার মধ্যে দিয়ে দেওয়াই ভালো, একটু ডিপেন্ডেন্সি থেকে যাই। তো আমাদের থাক, সমস্যা নাই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে, তাহলে কি এখন যে কোনো জায়গায় এই কাজটা ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো, তাই না? যখন আমরা ওই জায়গাতে যাব তখনই আমাদের শুধুমাত্র এই কাজটা হবে। তো সাপোজ আমি যদি এখন এই যে স্লাইড এটা আছে, নাম কি বলে এটাকে, সোশ্যাল আইকন, তো এটা যদি আমি চাই যে লেফট সাইড থেকে ওই সাইডে চলে যাবে, তো তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে, আগে আমাদের ফার্স্টে অ্যানিমেট ডট সিএসএস দেখতে হবে যে এইরকম কোনো ইফেক্ট আছে কিনা, তাই না? তো তাহলে এটা কি অবশ্যই হবে স্লাইড ইন লেফট বা স্লাইড ইন রাইট এরকম কিছু। তো আমরা দেখি স্লাইড দিয়ে কি কি আছে, এ স্লাইড, তো স্লাইড ইন লেফট আছে, তাই না? স্লাইড ইন লেফট মানে লেফট থেকে আসছে, এইটাই তো আমাদের দরকার। তো তাহলে আমরা কি করব, আমরা ওইটা কাকে দিব, সোশ্যাল আইকনকে, তাই না? ওইটা কোথায় আছে আমাদের, এইচটিএমএল এর কোথায় আছে, সবার লাস্টে না, ফুটারে আছে, ফুটারে, আহ, এই যে আমাদের, তাই না, এই যে এইটা, তাই তো? তো তাহলে এটা আমাদের যে সোশ্যাল আইকন আছে এইটাকে দিয়ে দেই, এটা কি দিব আমরা, ফার্স্টে কি দিব, ওয়াও, ফার্স্টে ওয়াও দিতে হবে যেহেতু আমরা ওইখানে গেলে হবে, আর তারপর জাস্ট স্লাইড ইন লেফট, SLID, স্লাইড ইন লেফট। ওকে, তো আমরা দেখি এবার আমাদের কাজ করে কিনা। আচ্ছা, আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, তো যখন নিচে গেলাম তখন দেখলাম যে এটা লেফট থেকে ওই দিকে চলে আসছে, তাই না? তাই কত সুন্দর কাজ হচ্ছে। এখন যদি এটাকে চাই যে আমার রাইট থেকে আসবে, পারবো না? অবশ্যই পারবো, কি করতে হবে বলেন তো? হ্যাঁ, শিমু আপু বলেন তো। কি-
ওয়াও, তারপর স্লাইড ইন রাইট। তো এইটা পাচ্ছি আমরা animate.css থেকে, এই ক্লাসটা নিয়ে আসছি তাই না? দেখি কাজ করে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি কাজ করছে তাই না, কি সুন্দর। আচ্ছা, তো আমি যদি চাই যে আমাদের যে স্লাইডার যে সেকশনটা আছে এইটাকে আমাকে আহ, উপর থেকে দেখাবে, উপর থেকে নিচে নেমে আসবে, ঠিক আছে? বা যে কোনো একটা, সাপোজ আমি এখানে একটা দেখাই, যে কোনো একটা আন্দাজে যেটা দিলাম, এই যে ওবি, এইটা হবে, ঠিক আছে? ও বলি, তো এইটা কিভাবে করতে হবে সেটা বেবি আপু বলেন তো। হ্যাঁ, তাহলে এই যে আমি চাচ্ছি যে আমাকে যখন এইটাতে যাব তখন ও কাজ করবে, তাহলে এইটাকে দিতে হবে তাই না, এই সিলেক্টর যেটা আছে সেখানে। তো এটা কোনটা মেন সিলেক্টরটা আমরা দেখে নেই, ক্লাসটা কি আছে কোন ডিপটাতে। আচ্ছা, এই যে এই ডিপটা তাই না, এই যে সার্ভিস কারুসেল কন্টেন্ট, তাই তো? তো এইটাকে দিব সার্ভিস কারুসেল কন্টেন্ট, সার্ভিস কারুসেল, এই যে সার্ভিস কারুসেল কন্টেন্ট। তো এখানে কি লিখবো বলেন এবার। ওয়াও, তারপর ওই যে ওইটা, ওই নামটা, তাই তো? ও বলি, ওকে। তো তাহলে আমরা এখন দেখি, চেক করি যে আসলে কাজ করে কিনা। আচ্ছা, হ্যাঁ, বাবা একদম ঝাঁকি মেরে দেয় না, সেরকম ঝাঁকি মারতেছে। আচ্ছা, তো তাহলে এইবার আম, শাপলা আপু না আপনার নাম, না কি যেন ভুলে গেছি, শাপলা তাই তো? হ্যাঁ, সোমবার, সোমবার, সরি। আচ্ছা, তো যাই হোক, তো আপনি তাহলে বলেন তো, যদি আমি কি করতে চাই, আমি যদি এই সেকশনটাকে, যে কোনো একটা যদি কোনো যদি একটা অ্যানিমেশন দিতে চাই, তাহলে কি করব? সম্পূর্ণ সেকশনটাকে, সাপোজ এই অ্যানিমেশনটা দিব, সেটা হলো বাউন্স ইন রাইট, এইটা দিব, ঠিক আছে? বাউন্স ইন রাইট দিব হলো আমার এই সম্পূর্ণ ডিপটাকে, এই চারটার উপর, এই চারটাকে। তাহলে আমরা কি করব? শুধু সম্পাবই বলেন, হ্যাঁ। আচ্ছা, আমি এইটার আমি বলে দিই যে মেন স্ট্রাকচার কোনটা সেটা দেখে নেই। মেন স্ট্রাকচার যে এইটা সার্ভিস বক্স। তাহলে কি করব? জাস্ট এখানে কি করে লিখতে হবে, ওয়াও। ওয়াও দেওয়ার পর তারপর আমাদের যেটা আছে তাই না, যেটা আমাদের যে বাউন্স ইন লেফট ওইটা। তো আমরা এটা দিয়ে দেই তাহলে সার্ভিসের মধ্যে, সার্ভিস, এই যে সার্ভিস, কি লিখবো তাহলে? ওয়াও, তারপর বাউন্স, বিইউএনএসসি, এই সি, বাউন্স ইন লেফট, তাই তো? ওকে, তো দেখি আমাদের কাজ করে কিনা আসলে। হ্যাঁ, কাজ করছে দেখছেন, যখন আমি ওইখানে যাচ্ছি দেখেন, লেফট থেকে কিন্তু বাড়ি মারছে তাই না এসে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক মতো কাজ করতেছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে তো আপনার টাইমিং এর একটা ব্যাপার আছে তাই না? যদি আপনি মনে করেন যে আমার এখানে যে যে চার্টটা আছে, চার্টটাকে আমি 4 রকম স্টাইল দিব, বা চার্টে আমার স্লাইড ইন টপ বা স্লাইড ফ্রম টপ এরকম আসবে, স্লাইড ইন টপ আসবে। আচ্ছা, আমি আগে এই চার্টটাকে স্লাইড ইন টপ দিই, ঠিক আছে? চার্টটাকে স্লাইড ইন টপ দিব। তো আর এইটা কেটে দেই, এটাকে দিলে আবার খারাপ দেখা যাবে। তো সেই চারটা কি আমাদের যে প্রত্যেকটা এই এক একটা তাই না? তো তাহলে আমরা কি করবো এইগুলাকে, ওয়াও, এবার স্লাইড ইন টপ, স্লাইড ইন আপ, তাই তো? স্লাইড ইন আপ মানে উপর থেকে আসবে। তো দেখি আমাদের এইগুলাকে প্রত্যেকটাতে একই দিয়ে দেই। তো প্রত্যেকটাতে দিয়ে দিলাম। এখন আমরা দেখি। আচ্ছা, আহ, কাজ ঠিকই হচ্ছে, কিন্তু সবগুলো কি একসাথে হচ্ছে তাই না? আমরা কি বুঝতে পারতেছি যে কোনটা ডিফারেন্ট, কোনটা কোন ডিফারেন্ট বুঝতে পারতেছি না তাই না? তো তাহলে এটাকে এখন আমরা কিভাবে টাইমিংটা বাড়াতে পারি সেটা আমরা এখন দেখবো। যে একটা দেখা যাচ্ছে আমার আহ, আধা সেকেন্ড পর শুরু হবে, তার আধা সেকেন্ড পর আরেকটা শুরু হবে, তারপর আরেকটা শুরু হবে, টাইমিং এর ব্যাপারটা বলবো।
তো তাহলে টাইমিং এর ব্যাপারটা কিভাবে করবো সেটা বুঝতে হলে আমরা এইখানে দেখবো কি কি অপশনস আছে। তো অপশনস গুলো আমরা দেখি। এই দেখেন এখানে কি আছে, ডিলে, ডাটা ওয়াও ডিলে, ঠিক আছে, মানে কত সময় দেরি করবে। তো তাহলে আমরা এটা নিয়ে নিই, এটা কি বলে, এটা এটা কি, এই ডাটা ওয়াও ডিলে, এইটার নামটা কি, জিনিসটা কি এটা মূলত? হুম, জি, এটা তো এইচটিএমএল এর মধ্যে, প্রপার্টি তো সিএসএস এর মধ্যে। এটাকে বলে অ্যাট্রিবিউট, মনে নেই? অ্যাট্রিবিউট এটা। ওকে, তো এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। তো আমি চাচ্ছি আমাদের আহ, দ্বিতীয় যেইটা আছে, দ্বিতীয়টা, ঠিক আছে, দ্বিতীয়টার একটা অ্যাট্রিবিউট ইউজ করবো। তো অ্যাট্রিবিউট ইউজ করতে হয় কোথায়, ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে না, ক্লাসও একটা অ্যাট্রিবিউট, ক্লাস ওইটাও একটা নিজস্ব একটা অ্যাট্রিবিউট। তো তাহলে ক্লাসের পর ডাটা ওয়াও ডিলে, এইবার কত সেকেন্ড, কত সময় পর হবে, আমি সাপোজ দিয়ে রাখলাম 1 সেকেন্ড, 1s, ঠিক আছে। তো এখন আমরা দেখি, তো দেখছি এটা দেখতে পাচ্ছি 1 সেকেন্ড পর থেকে শুরু হচ্ছে, তাই না? তো তাহলে এবার তো তাহলে মেঘবাবু বলেন যে 3 নাম্বার এইটা যদি 2 সেকেন্ড পর যদি দিতে চাই তাহলে কি করতে হবে? এই যে যেটা আছে, মানে আমি যেটা বলতেছি হলো, এই যে এইটাকে, এইটাকে যদি আমি 2 সেকেন্ড পর যদি দিতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে বা কিভাবে করতে হবে বলেন তো একটু। হ্যাঁ, আগেরটার মতোই তো, কি অ্যাট্রিবিউটটার কি নাম মনে আছে? আচ্ছা, অ্যাট্রিবিউটটার নাম হলো ডাটা ওয়াও, তারপর ডিলে, ডাটা ওয়াও ডিলে ইকুয়াল, এবার এর মধ্যে কি দিব, ভ্যালু দিব, ভ্যালুটা কি রিটার্ন করবে, সেকেন্ড হিসাবে। তো তাহলে কত সেকেন্ড দিব, 2 সেকেন্ড, মানে 1 সেকেন্ড ওইটার থেকে 1 সেকেন্ড পরে আসবে, ওইটা যেহেতু 1 সেকেন্ড পর শুরু হচ্ছে তাহলে এটা 2 সেকেন্ড দিব। তার মানে আমাদের এটা মোটের উপর 2 সেকেন্ড পরে শুরু হবে। তো দেখি কাজ করে কিনা। দেখছি যে এটা তারপরে শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, তো এইবার মিথিলা আপু বলেন যে লাস্টে এটা কিভাবে করতে হবে। হ্যাঁ, এই যে লাস্টে যে এটা, এটা কি করব, ক্লাসের বাইরে, জি, কি লিখবো, ডাটা ওয়াও তারপর ডিলে ইকুয়াল, তারপর এর মধ্যে কত, কত দিব, 3 সেকেন্ড। গুড। তো তাহলে যদি এখন আমরা দেই তাহলে দেখি আমাদের কি আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি পর পর কত সুন্দরভাবে চলে আসছে, তাই না? এখন এই সবগুলাকে যদি একটু স্মুথ ভাবে করতে চাই, দেখেন আমরা যদি একটু ডাটা ডিলে টাইমটা যদি একটু কমাই দেই, ডাটা ডিলে, সরি, ডাটা ওয়াও ডিলে ইকুয়াল, তো সাপোজ আমি ফার্স্ট এরটা দিলাম কত, 25.25 সেকেন্ড, ঠিক আছে। তো তারপর এটা দিব 0.5 সেকেন্ড, তারপর এটা 0.75, এবং লাস্টেরটা কত দিব, 1। তো তাহলে দেখি আমাদের কি পরিবর্তনটা আসে। দেখছেন, আমরা দেখছি পর পর কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে, তাই না? মজা লাগছে না? লাগতেছে তো? ওকে। তো তাহলে এখন আরেকটা জিনিস দেখবো, যে আমরা দেখেন যে এটা কি হচ্ছে, লোড কি দ্রুত লোড নিয়ে নিচ্ছে না, এইটাকে যদি আমরা একটু সময় ধরে লোড নিতে চাই তাহলে কি করতে হবে? তো সেইটা দেখেন আমাদের কি আছে, আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটার নাম কি, ডাটা ওয়াও ডিউরেশন, তাই তো, যে কত সময় ধরে হবে ডিউরেশনটা। তো তাহলে আমরা ডিউরেশনটা দিই। তো সাপোজ আমরা ডিউরেশনটা দিব এরকম যে, আচ্ছা আমরা সবগুলোকে একবারে ডিউরেশন দিই, না এই দুইটাকে দিই একবারে ডিউরেশন। তো ডাটা ডিউরেশন দিলাম, সাপোজ 1 সেকেন্ড দিই, বা 2 সেকেন্ড থাক, 2 সেকেন্ড থাক, আমরা দেখি যে কি পরিবর্তন আসে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ড ধরে হচ্ছে, কিন্তু এইগুলো কি হচ্ছে, এইগুলো তাড়াতাড়ি লোড নিয়েছে, তাই না? কারণ ডিফল্ট ভাবে কিন্তু আমাদের 1 সেকেন্ড মতো থাকে, এই জন্য এই দুটো কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে, কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা, তো তাহলে আমরা কি করবো এখন, বাকি এই যে দুইটা আছে এই দুইটাকেও ডাটা ডিউরেশন দিব, তাই না? তো ডাটা ডিউরেশন দেওয়ার নিয়মটা কি, তাই তো? তো সেইটা বলেন তো, কে বলবেন?
ও, সবাইকেই তো শুনে ফেলছি, আচ্ছা আমিই বলি। তো কিভাবে ভাবে বলতে হবে সবাই বলেন এবার। এই দুইটাকে তাহলে আমরা কি করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটটার নাম কি? ডাটা ওয়াও ডিউরেশন, তাই তো? ও সরি, ডাটা ওয়াও তারপর ডিউরেশন, তাই তো? ডিউরেশন ইকুয়াল তারপর কি দিব, এটা কত সময় ধরে হবে, তাই তো? তো এটা সাপোজ 2 সেকেন্ডই দিয়ে রাখলাম, যাতে ডিউরেশন গুলো সবগুলো সমান রাখা ভালো, না যাতে সিকোয়েন্সটা মেনটেন ঠিক থাকে। আর এইটা সময় হিসেবে বা আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে বিষয় বস্তু বুঝতে টাইমিংটা আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। তো এই যে এখন দেখছি কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো তাহলে আমার মনে হয় না এই দুইটাই সব থেকে বেশি ইউজ হয়, এছাড়া আর ইউজের কোনো প্রয়োজন হয় না। এছাড়াও আরো অন্যান্য অ্যাট্রিবিউট গুলো আছে, দেখেন যেমন আছে কি, ডাটা ওয়াও অফসেট আছে, ডাটা ওয়াও কি আছে, ইটারেশন, তাই না? ইটারেশন আছে। তো মূলত এইগুলো আমি ইউজ করি নাই কোনো সময়, এখন আমার এইগুলো প্রয়োজন হয়নি, তারপরেও আমরা ইউজ করে দেখি যে আসলে এর কাজটা কি। ঠিক আছে, তো সাপোজ আমি কি করব, এইটাকে দিই সবার লাস্টটা, সবার লাস্টটাকে দিব, আচ্ছা দিই সবার লাস্টটাকেই দিই, যে কি পরিবর্তন আসে সেটা দেখি। কোনো তো পরিবর্তন দেখছি না। কোনো কি পরিবর্তন আছে? আমি কিন্তু পাচ্ছি না, বুঝতে পারতেছি না। আচ্ছা, কোনো পরিবর্তন পাচ্ছি না, আমি একটু ভ্যালুটা বাড়িয়ে দেই। হ্যাঁ, বুঝতে পারছেন কি হয়েছে? সে অনেক নিচে চলে গেছে, তাই না? অনেক নিচে। দেখেছেন কোথায় যে আছে, ও কোন জায়গা থেকে আসছে ওই জানে, মানে হারিয়ে গেছে কোথাও। তো তাহলে তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এটা অফসেটের কাজ হলো কতটুকু নিচ থেকে শুরু হবে সেই রকম, তাই না? তো 100 দিই, দেখি তাহলে এইবার বুঝতে পারি কিনা। আচ্ছা, এইবার তো সেরকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। না তো, এখন তো আবার ঠিকই আছে, কোনো প্রবলেম তো বুঝতে পারতেছি না। এই কাজটা কি মূলত? শুধু ওয়ান দেই তো, কোনো পরিবর্তন নাই। তো তাহলে এটার কাজ কি তাহলে জানতে হলে এই যে দেখি যে এরা কি লিখে দিছে, এরকম কি কিছু লিখছে? অফসেট, ও আছে, এই যে এইটা দিয়েছে, ডিস্টেন্স টু দি এলিমেন্ট হোয়েন ট্রিগারিং দি অ্যানিমেটেড ডিফল্ট ইজ জিরো। ও, ট্রিগার হবে যখন আমি, এইটাকে ট্রিগার হবে কতক্ষণ পর থেকে সেইটা মূলত দেখবে। তার মানে এটা এইরকম হবে যে আমি যদি এটাকে 100 দেই, আচ্ছা, তো তার মানে ট্রিগার হবে কিন্তু পরবর্তীতে দেরিতে ট্রিগার হবে, আর তার মানে আস্তে করে যেতে হবে আমাদের। এই দেখেন একটা জিনিস খেয়াল করছেন, দেখেন এই এই তিনটা কিন্তু অলরেডি চলে আসছে, এই তিনটা চলে আসছে মানে শুরু হয়ে গেছে, কিন্তু এইটা কিন্তু এখন লোড নিয়ে নাই, কারণ এটা কিন্তু ওই 100, এই 100 ভ্যালু না পাওয়া পর্যন্ত কিন্তু পাবে না। তার মানে 100 এটা পিক্সেল রিটার্ন করতেছে, তাই না? তো তার মানে 100 পিক্সেল, আমরা সাপোজ যদি চাই যে, আমরা চাই যে কোন এইখানে পর্যন্ত আসলে তারপর লোড নিবে, তাহলে আমরা কত দিব, 300 দিব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বুঝতে পারবো যে আসলে আমাদের কাজটা মূলত কি। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, কি আমাদের কি লোড নিছে, এটা নেই নাই, কি কখন লোড নিবে, যখন আমরা ওই জায়গাটাতে যাব। দেখছেন এখন কেন লোড নিচ্ছে, তার মানে এটা অফসেট যে আমরা কোনখানে স্ক্রলটা নিয়ে গেলে আমাদের এটা ট্রিগার শুরু হবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আপনাদের বোঝাতে যে আমিও কিন্তু নিজে বুঝে গেলাম, আমি কিন্তু সত্যি এই জিনিসটা এটাই করি না। তো আরেকটা জিনিস দেখি যেটা কি আছে, এটা আছে ডাটা ওয়াও ইরেশন, ইটারেশন। ইটারেশন এটা মূলত কি জিনিসটা দেখি। তো এইটা এক্সপেরিমেন্ট করব, তার আগেরটা এটাকে দিয়ে, তো 10 দিলাম সাপোজ। আর তার আগে আমি আগে ইটারেশন কি এখানে দেওয়া আছে? নাই, তাই না? তাহলে কিভাবে বুঝবো এটাকে? আচ্ছা দেখি আমরা কোনো পরিবর্তন আসছে কিনা দেখি।
ও আচ্ছা, ইটারেশন মানে কতবার পর্যন্ত হবে, ঠিক আছে, কত টাইমস। যদি আমরা এই যে 2 টাইমস দেই তাহলে এটা ভালো বুঝতে পারবো। বাহ, নতুন নতুন জিনিস শিখতেছি, ভালো, তো আপনাদেরকে ধন্যবাদ শেখানোর জন্য। আচ্ছা, তো তাহলে দেখতে পারলাম যে একবার যখন লোড নিল তারপর আবারও লোড নিচ্ছে, তাই না? গুড। আচ্ছা, তো আমার মনে হয় না এনিমেট ডট সিএসএস আর ওয়াও ডট সিএসএস আর দেখানোর প্রয়োজন আছে, তাই না? এখন আমরা আরেকটা নেক্সট পার্টে যাই, তাই তো? ওকে। তো এখন থেকে মূলত জিনিসগুলো এরকম জিনিস দেখানো হবে, কারণ এখনো কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, কিন্তু এখন ক্লাস আর বেশি নাই। আর পিএইচডি যে কিভাবে করতে হয় আপনারা তো মূলত বুঝতে পারছেন যে এইভাবে করতে হয়, তাই না? এখন বাকিটাও কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করে শিখতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে সব কিন্তু শিখাই দিতে পারবো না, আমরা জাস্ট আপনাদেরকে একটা পথ দেখাই দিব। তো পথে কিন্তু আপনাদেরকেই চলতে হবে, ঠিক আছে? তো আপনি বাইসাইকেল নিয়ে যাবেন না মোটর সাইকেল নিয়ে যাবেন সেটা আপনার ব্যাপার, আমরা তার সাইকেল তো কিনে দিব না। তো সেই রকম স্পিডটা কি আপনাকে কিন্তু আপনার স্পিডটা মেনটেন করতে হবে। আমরা জাস্ট সাইকেল চালানো শিখাই দিচ্ছি, ঠিক আছে? চালাতে কিন্তু হবে আপনাদেরকে। তো যা হোক, তো তাহলে আমরা আজকে নতুন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখবো, যেটা হলো মিক্স ইট আপ। নাম শুনছেন? মিক্স ইট আপ। তো মিক্স ইট আপ নামে সার্চ দেই তাহলে দেখি মূলত এটা কি। তো মিক্স ইট আপ জিনিসটা হলো মূলত একটা ফিল্টারিং প্লাগইন। এটা একটা জেএস ভিত্তিক প্লাগইন, ঠিক আছে? তো এখানে দেখেন একটা, আমি যদি ক্লিক করি আমাদের কি এটা শর্টিং হচ্ছে না, ফিল্টার হচ্ছে বা শর্ট হচ্ছে। এই দেখেন ফিল্টারিং হচ্ছে, তাই না? যে কয়টা ব্লু সেইগুলো গ্রিন, কিছুই না, তাই না? আবার সবগুলা, এই যে জিনিসগুলা এইটাকে কিভাবে করতে হয় সেইটাই মূলত আমরা দেখবো, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বেশিরভাগই দেখেন যেগুলো আপনার গ্যালারি গ্যালারি যেগুলো থাকে এরকম করা থাকে, তাই না? যেমন আমি যদি সাপোজ একটা, জি, ও তাই, হ্যাঁ। তো যদি আমি একটা এটা লাইভ একটা যদি এক্সাম্পল দেখতে চাই, সাপোজ আমরা যদি দেখি এরকম যে কোনটা দেখবো, সাপোজ আমি আমার একটা টেমপ্লেট ওপেন করি। আচ্ছা, হোটেল বুকিং না, আমি হোটেল রুম এটা ওপেন করি। আচ্ছা, লাইভ ডেমো। তো তাহলে আমরা এইটাকে দেখি। তো এটা কোন পেজে আছে? যেহেতু আমি ডেভেলপ করছি আমি জানি কোন পেজে আছে, এটা গ্যালারি পেজের মধ্যে এটা ইউজ করা আছে। তো তাহলে আমরা গ্যালারি পেজের মধ্যে ঢুকি, লোড নিতে অনেক টাইম লাগছে, তাই না? স্লো। আচ্ছা, তো গ্যালারি পেজের মধ্যে দেখেন এই যে কি আছে এখানে, একটা গ্যালারি আছে, তাই না? তো এখন যদি আমি রেস্টুরেন্টে ক্লিক করি দেখেন আমার কি ফিল্টারিং হচ্ছে, তাই না? এখানে কয়টা আছে? 4টা আছে, কিন্তু অলের মধ্যে কতগুলো আছে দেখেন, অলের মধ্যে কিন্তু 9টা আছে, কিন্তু এখানে যখন দিচ্ছে 6টা আসছে, মানে শুধুমাত্র রেস্টুরেন্ট যেগুলো সেগুলো দেখাচ্ছে। যখন সুইমিং পুল দিচ্ছে তখন সুইমিং পুলের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। ঠিক একইভাবে প্রত্যেকটা এরকম কি ফিল্টারিং হচ্ছে, তাই না? তো এই জিনিসটা মূলত করতে হবে কি দিয়ে, কি দিয়ে করতে হবে এটা? মিক্স ইট আপ, ঠিক আছে? এছাড়াও আরো অন্যান্য অনেক প্লাগইন দিয়ে করা যায়, যেমন আপনার আছে আম, কি আছে, হুম, নাম মনে করতে পারতেছি না। এছাড়াও আরো অনেক অন্যান্য প্লাগইনও আছে, ঠিক আছে, সেগুলো দিয়েও করা যায়। তো মিক্স ইট আপ এটা ইউজ করা সবথেকে বেশি সহজ, ঠিক আছে, এবং এটা সবথেকে বেশি ইউজ হয়। এই জন্য আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো তাহলে আমরা এটা শুরু করে দেই, ঠিক আছে? তো এটা শুরু করতে হলে কি করতে হয় আমাদের ফার্স্টে? এট ফার্স্ট আমরা যে কোনো কাজ শুরু করার আগে কি করব? ওই ওই প্লাগইনটাকে কি করতে হবে? ডাউনলোড করে নিতে হয়, তাই না? তো তাহলে আমরা ডাউনলোড করে নিই, ডাউনলোড ডট জিপ। তো তাহলে এখানে কি দেখাচ্ছে আবার, আছে যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, অসুবিধা নেই। যে মিক্স ইট আপ মাস্টার 3। তো তাহলে আমাদের এর মধ্যে কি কি প্রয়োজন হবে, আমি ফার্স্ট এটা কি বললাম, এটা একটা যে কোয়েরি বেজ একটা প্লাগইন, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে? যে কোয়েরিটা জাস্ট কল করতে হবে, আর কিছুই না। তো যে কোয়েরিটা পাবো কোথায় দেখি, উপরে যেহেতু নাই তাহলে এসআরসি এর মধ্যে এই তো পেয়ে গেছি, তাই না? jQuery mixitup ডট জেএস। আচ্ছা, এই যে এই যেখানে আরো মিনিফাইড ভার্সন আছে বিল্ডের মধ্যে, তাহলে আমরা মিনিফাইডটা ইউজ করি।
তো তাহলে আমরা যা করব তা হলো আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাব। প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যে জেএস ফোল্ডারটা আছে তাই তো, জেএস ফোল্ডারের মধ্যে কি করলাম, মিক্সি ট্যাবটা নিয়ে নিলাম। তারপর এটা কি করব এখন, কল করব। কল করব কোথায়, এইচটিএমএল এর লাস্টের দিকে তাই তো। ওকে, তো আমরা ওয়াও পরে করি কল। তো এটা নামটা কি, যে কোয়েরি মিক্স ইট আপ তাই না, মিক্স ইট আপ, এই তো মিক্স ইট আপ। তো এটা ডাউনলোড করলাম আর হয়ে যাবে, তা কি হবে, হবে না। নিশ্চয়ই এর একটা স্ট্রাকচার আছে, সেরকম ভাবে তৈরি করতে হবে এবং এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো তাহলে আমরা কি করব, ফার্স্টে আমাদের ইনিশিয়ালাইজ করতে হলে কি করতে হয়, একটা ক্লাস দিতে হয় না, মানে একটা সিলেক্টর দিতে হয়, আইডি দিই বা ক্লাস দিই যেটাই দিই। তো সিলেক্টর পেতে হলে আমাদের অবশ্যই স্ট্রাকচার রাখতে হবে। স্ট্রাকচার তো আমাদের নাই, স্ট্রাকচার তাহলে একটা আমি বানিয়ে ফেলি, ঠিক আছে। তো এইটাই আমরা মডাস ভার্সাসে অ্যাড করে দিই, হ্যাঁ। এটাই লাস্টের দিকে জাস্ট এইখানে আরেকটা নতুন পোর্শন করে দেই, এখানে আমরা আরেকটা নতুন করে এই নামে একটা বানাই। তো তাহলে আমরা স্ট্রাকচারের মধ্যে যাই, সেটা হলো ফুটার, ফুটারের উপরে, আচ্ছা ফুটারের উপরে এবং হয় মডাস এর নিচে, এর মাঝখানে আরেকটা নতুন কি করব, সেকশন নেব তাই তো। তো সেকশন নেই আমি, তো সেকশনের নাম দিয়েই যে সাপোজ মিক্স ইট আপ প্র্যাকটিস, ঠিক আছে, বা মিক্স ইট আপ দিয়ে রাখতে হবে, মিক্স ইট আপ এরিয়া, এরিয়া। তো স্টার্ট, আর এটা কি ইন। ওকে, তো যা হোক হলো ব্যাপার না। তো এটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে স্ট্রাকচার করার নিয়ম কি, ফার্স্টে বলেন তো, যে কোনো স্ট্রাকচার যখন আমরা একটা নতুন সেকশন শুরু করব তখন কি দিয়ে শুরু করব, সেকশন থাকবে না, অবশ্যই একটা সেকশন থাকবে এবং সেকশনে একটা যে কোনো একটা ক্লাস দিয়ে দিব। তো আমরা দিলাম যে মিক্স ইট আপ সেকশন, মিক্স ইট আপ, মিক্স ইট আপ একসাথে দিয়ে মিক্স ইট আপ এরিয়া। তো তারপর কি দিব, এর মধ্যে কি রাখবো, কন্টেইনার রাখবো তাই না, এটা কন্টেইনার নিতে হবে, ডিবের ক্লাস রাখবো কন্টেইনার, কন্টেইনার নিব, তার মধ্যে কি থাকবে, রো, তার মধ্যে এবার কতগুলো কলাম থাকবে, তো কল এমডি 12ই নিই আমরা, 12, এবং এর মধ্যে এবার আমাদের একটা ক্লাস নেব যে ক্লাসটাকে কাজ করবে। তো আমরা এই সাপোজ একটা দিলাম মিক্স ট্রিগার। কারণ কি দেখেন আমাদের কি আছে এখানে, দুইটা পার্ট আছে, কি আছে দুইটা পার্ট, একটা কি উপরে ট্রিগার করার জন্য আর একটা নিচে কি কন্টেন্ট গুলা তাই না। যদি আমরা এটাকেও ফলো করি, দেখেন কি উপর কি আছে, ট্রিগার করতে পারছি না, এখানে ক্লিক করতে পারতেছি, আর নিচে আমাদের কন্টেন্ট এইটা শর্টিং হচ্ছে। তো তার মানে আমাদের দুইটা পার্ট থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের ট্রিগারের জন্য। তো ট্রিগারে দেখেন আমাদের এরকম স্টাইল করতে হবে যেহেতু, তাহলে এরকম স্টাইল করতে হলে কি করবো আমরা, ইউএলএলআই ইউজ করতে পারি তাই না, আনঅর্ডার লিস্ট, ইউএলএলআই। তো তাহলে আমরা করে ফেললাম। তো জাস্ট আমরা হলো, তো আরেকটা কি করতে হবে, আমাদের আরেকটা রো নিতে হবে তাই না নিচে, এবার নিচে থাকে আমাদের কন্টেন্ট গুলা। তো নিচে আমরা আরো কন্টেন্ট গুলার জন্য এটাও কল এমডি 12 নিই, কল এমডি 12, এবং এর মধ্যে কি করব, আমাদের এক একটা সিঙ্গেল যে কন্টেন্ট গুলো সেগুলো রাখবো। তো সিঙ্গেল কন্টেন্ট গুলো আমরা চাচ্ছি যদি আমরা একটা যদি কত কলামের মধ্যে রাখতে চাই, সাপোজ এক একটা 3 কলাম জুড়ে থাকবে, সাপোজ 3 কলাম জুড়ে থাকবে। তো তাহলে আমরা কি করব, এর মধ্যে এর মধ্যে আবার কি করব, আবার রো নিয়ে, আবার ফার্স্ট একটা রো নিব, রো নিয়ে কি করব, কল এমডি 3, তাই তো, কল এমডি 3, তার মধ্যে দেখা যাচ্ছে আমরা রাখলাম হলো সিঙ্গেল কন্টেন্ট, সাপোজ সিঙ্গেল মিক্স মিক্স ইট আপ কন্টেন্ট, সিঙ্গেল মিক্স ইট আপ কন্টেন্ট। ওকে, তো এই যারা একটা জিনিস খেয়াল করে দেখেন আমাদের যেহেতু এটা আলাদা একটা ট্রিগার হচ্ছে, তো এইখানে আলাদা একটা ক্লাস রাখা উচিত তাই না, আমাদের আলাদা একটা ক্লাস রাখা উচিত। তো তাহলে আমরা এইটাকে দেই, তো ক্লাসের নাম দিব সাপোজ কি দিব, যে কোনো নাম দিতে পারি, সাপোজ আমরা দিলাম হলো মিক্স ইট আপ, ওইটাকে ট্রিগার দিয়েছিলাম তাই না, মিক্স ট্রিগার, ও সরি একটা জিনিসই তো ভুল করছি, মিক্স ট্রিগার তো আমরা কি রাখবো, এটা ক্লাস হবে না, তাই তো ক্লাস হবে, কিন্তু আমরা কি বানিয়ে ফেলেছি, এটাকে ট্যাগ বানিয়ে ফেলেছিলাম।
ওকে, তো তাহলে আমরা কি করবো, এটা ক্লাস। ওকে, তো আর এইটাকে সাপোজ আমরা দিলাম যে মিক্স কন্টেন্ট, মিক্স অল কন্টেন্ট। তো আপনারা যদি এটা না রাখেন তাও কোনো সমস্যা নাই। যদি এই যে এখানে যে আমরা যে দুটো করে দিছি, এটা যদি আপনি সম্পূর্ণ উঠাই দেন তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যদি উঠাই দাও তাও কোনো সমস্যা হবে না, জাস্ট আমি একটু একটা স্ট্রাকচার মেনটেন করলাম এই আর কি, তাছাড়া কিছু না। তো তাহলে আমাদের সিঙ্গেল কন্টেন্ট থাকছে কোনগুলা, এই যে এইগুলা, তাই না? এই প্রত্যেকটা কলামটি ছিঁড়ে এইগুলো হচ্ছে একটা সিঙ্গেল কন্টেন্ট হচ্ছে। তো আমরা সাপোজ এর মধ্যে কি দিব, যে কোনো একটা কন্টেন্ট রাখি, একটা ফটো দিই, হুম, দিব, ওকে দিই, আইএমজির মধ্যে রাখবো, তাই না? তো আমরা একটা ডামি কন্টেন্ট নিয়ে আসি। তো সাপোজ একটু একটা স্কোয়ার সাইজ একটা ইমেজ নিয়ে আসি, বড় সাইজের ইমেজ, 500 গুণ 500। ওকে, তো এটা আমরা কয়েকটা পার্ট করে ফেলি, সাপোজ এই কয়টা। আমরা আউটপুটটা একটু দেখি, আমরা এত কাজ করতেছি, কি হচ্ছে না হচ্ছে তা তো দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আউটপুটটা দেখি কি হলো আমাদের। তো আউটপুটটা দেখতে পাচ্ছি আমাদের এই অবস্থায় আছে, তাই না? এইরকম আছে। তো এরকম আছে, এর নিচে কি করতে হবে, তাহলে অবশ্যই একটু মার্জিন দিতে হবে, তাই না? একটা দূরত্ব। তো ওটা কাকে দিব আমরা, এই যে আমাদের যে প্রত্যেকটা সিঙ্গেল কন্টেন্ট আছে এটাকে দিয়ে দিব, ঠিক আছে? সিঙ্গেল কন্টেন্টের মার্জিন টপ বা মার্জিন বটম যে কোনো একটা দিতে পারি, তাই না? পারি তো। তো মার্জিন বটম আমি সাপোজ দিচ্ছি, এটাকে কি করবো, সিএসএস এর মধ্যে দিব। সবার লাস্টে চলে যাই। আচ্ছা, অবশ্যই আপনারা কি করবে, এই মিডিয়া কোয়েরি গুলো আগে লিখবো, ঠিক আছে? এগুলো কিন্তু রেসপন্সিবল প্রায়োরিটি বেশি রাখতে হবে, এই জন্য ওইটা সবার লাস্ট রাখতে হবে, তার আগে। সাপোজ আমরা এখানে একটা নতুন একটা সেকশন করে নিলাম, লিখে দিই যে মিক্সিটা কন্টেন্ট, মিক্সিটা এরিয়া। তো তাহলে এখানে আমরা কি করব, আমাদের যে ক্লাসটা আছে ওইটার একটা মার্জিন বটম দিই, সাপোজ 30 পিক্সেল দিতে পারি তো, পারি। ওকে, তো তাহলে আমরা দেখি এখানে কি আসে আমাদের। আমাদের দেখতে পাচ্ছি আমাদের ফাঁকা ফাঁকা হয়ে গেছে, না সুন্দর দেখা যাচ্ছে, না অসুন্দর দেখা যাচ্ছে? আর যাই হোক, একটা জিনিস দেখা যাচ্ছে। তো এখন উপরে কি করতে হবে আমাদেরকে, ট্রিগারটা রাখতে হবে। তো তাহলে ট্রিগারটা আমি রাখি। ওকে, তো তাহলে আমরা এখানে কি রাখবো, ফার্স্টে অল, তাই না? ফার্স্টে অল থাকবে। তো তার আগে, আচ্ছা সাপোজ অল রাখলাম, আর বাকিগুলোর নাম দিই। আচ্ছা, এ তো দরকার না আমাদের, দুইটা তিনটা রাখলে তো বুঝতে পারতেছি, তাই না? এটা সাপোজ দিলাম হলো আইটেম 1 আইটেম 2 দিই, হ্যাঁ, ঠিক আছে, আইটেম 2। বুঝতে পারতেছেন তো আপনারা? আচ্ছা, আইটেম 1 আইটেম 2 দিলাম। তো তাহলে আমরা দেখি এখন আমাদের কিরকম আসে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি আমাদের এইরকম আছে, তাই না? এটাকে একটু পাশাপাশি দিয়ে দিই, তাহলে ভালো দেখা যাবে। তো কি করবো তাহলে আমরা, মিক্স ট্রিগারের মধ্যে এইটাকে স্টাইল করবো, তাই তো? তো কি করবো স্টাইলটা আপনারা বলেন তো একটু দেখি কিরকম। ইউএল কে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক, গুড। এটা একদম মেনুর মতো করব। তো ইনলাইন ব্লক করলাম, তাহলে পাশাপাশি চলে আসলো। তাহলে তো আমাদের চলে আসছে, জাস্ট এখন কি করতে পারি, একটা মার্জিন দিয়ে দিতে পারি, তাই না? মার্জিন দেওয়া আছে, লেফট রাইট একটা দিয়ে দিই, উপর নিচ 0, লেফট রাইটে আমার 10 পিক্সেল, তাহলে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তারপর আরো কি করতে পারি, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি সুন্দর দেখানোর জন্য, তাই না? দিতে পারি তো। তো ব্যাকগ্রাউন্ড দিতে পারি কি কালার, সাপোজ একটা নর্মাল কালার দিলাম। আর কি করতে পারি, এটাকে একটা প্যাডিং দিতে পারি। তো সাপোজ প্যাডিং দিলাম উপর নিচে 5 পিক্সেল, আর লেফট রাইট সাপোজ দিলাম 10 পিক্সেল। তো দেখি কি হয়, আমাদের পরিবর্তনটা কি আসে। তো দেখতে হচ্ছে এরকম আসছে, তাই না? তো এটাকে কি মাঝখানে রাখলে ভালো দেখা যায়, মাঝখানে রাখতে হলে কি করবো বলেন তো, কাকে টেক্সট সেন্টার করবো, ইউএল, ইউএল এলআই, ইউএল কে করবো, কারণ ইউএল কে যদি আমি টেক্সট সেন্টার করি, এর মধ্যে যত এলিমেন্ট আছে সব অটোমেটিক্যালি কি সেন্টার হয়ে যাবে।
তো ইউএল কে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তো দেখি আমাদের কি পরিবর্তন আসে, দেখতে পাই ঠিক আছে। তো এখন কি করব, আমরা এইটাকে মেন যে ট্রিগার সেটাকে কি করব, একটা প্যাডিং দিয়ে দিই, তাই না? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দিব প্যাডিং উপর নিচে সাপোজ 30 পিক্সেল দিই, আর লেফট রাইট কিছুই না। ওকে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইরকম অবস্থায় আসছে, তাই না? আর এটাকে কি করব, এটাকে কার্সর আমরা পয়েন্টটা দিয়ে রাখি যাতে মনে হয় এটাকে চাপ মারা যায়, ঠিক আছে। এটাকে কি করা যায়, চাপ মারা যায় সেরকম। তো তাহলে এটা এলআই কি, তাই না? এলআই কি করব, কার্সর, কার্সর পয়েন্টার, তাই তো। গুড, বাহ, আপনারা তো অনেক ভালো পারেন দেখছি। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে তো আমারও ভালো লাগে, আপনারা ভালো পারলে তো আমার কি খারাপ লাগবে, নিশ্চয়ই আমার ভালো লাগবে, তাই না? হ্যাঁ। তো এটাই কি করবো, একটা হবারের একটা কালার দিয়ে দিই। এটাকে যদি হবার করি, হবার করলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা পরিবর্তন আসবে। তো ব্যাকগ্রাউন্ডে কি পরিবর্তন আসবে, ব্যাকগ্রাউন্ডটা আসবে সাপোজ আমরা গ্রিন দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার দিলাম, আমরা তো এখন আর ডিজাইন করছি না, জাস্ট বোঝানোর জন্য। আর এইটার কালার দিয়ে দিতে পারি হলো সাদা, দেখি আমাদের কি আসে। আচ্ছা ঠিক আছে, তো এটাকে একটু ট্রানজিশন দিয়ে দিলে আরো ভালো হয়, তাই না? তো ট্রানজিশন আমি কাকে দিব, এলআই কে দিব, তাই না? তো ট্রানজিশন যেহেতু আমাদের উপরে কি করা আছে, এক জায়গায় দেওয়া আছে, জাস্ট এখানে প্লাসটা বসিয়ে দিলে হয়ে যাবে না, এই যে এইখানে, তাই না? হ্যাঁ, এই তো গুড। তো তাহলে আমাদের কি হলো, এই যে কত সুন্দর একটা স্টাইল চলে আসছে, তাই না? তো আরেকটা জিনিস করব, যেটা হলো, আচ্ছা সেটা আরেকটু পরে করি। আর এইটাকে আমি, আচ্ছা তো এইবার আমরা মূলত অরিজিনাল কাজটা করি। এখন কি ক্লিক করলে কোনো কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। এখন আমরা এটাকে কি করি নাই, ইনিশিয়ালাইজ করি নাই, তাই না? ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখন ইনিশিয়ালাইজ মূলত কাকে ইনিশিয়ালাইজ করবে, তাই না? এটা তো একটা ব্যাপার, ব্যাপার না? অবশ্যই ব্যাপার। তো তাহলে আমরা দেখি যে কাকে মূলত ইনিশিয়ালাইজ করতে হয়, এদের ডকুমেন্টেশনটা পড়ি। কারণ যে কোনো প্লাগইন, ঠিক আছে, আমি এইরকম তো না যে আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলোকেই শুধুমাত্র আপনারা ইউজ করবেন। অবশ্যই এর বাইরে অনেকগুলাও প্লাগইন ইউজ করতে হবে। তো মূলত প্লাগইন কিভাবে নিজে থেকে ইউজ করা যায় সেইটা শিখতে হবে। তো এটার যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন গেলে আপনারা সব বুঝতে পারবেন। তো ডকুমেন্টেশন যাওয়ার জন্য আমরা কি করব, গিটহাবে দিয়ে দেখবো, ঠিক আছে। গিটহাবে যাই। তো গিটহাবে যাওয়ার পরে আমরা দেখেন এখানে কি আছে, আমাদের স্ট্রাকচার দিয়ে দিচ্ছে, তাই না? স্ট্রাকচার দিয়েছে, এটা কন্টেনারের স্ট্রাকচার। কন্টেনারের মধ্যে প্রত্যেকটা যে এক একটা আইটেম থাকবে, সেটা কি, এটা অবশ্যই একটা মিক্স ক্লাস রাখতে হবে। আর এটা দেখেন এটা কি, এটা হলো ফিল্টারের জন্য। ফিল্টারের জন্য কি করতে হবে, অবশ্যই একটা ক্লাস ফিল্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, আমাদের সিএসএস একটা কাজ করতে হবে, মিক্সটাকে ডিসপ্লে নাম করে রাখতে হবে। এইবার ইনিশিয়ালাইজ দেন, কাকে ইনিশিয়ালাইজ করছে, কন্টেনার কি, কন্টেনার কোনটা মূলত, কন্টেনার হলো এই যে যেইটা যেই কন্টেন্টটা, তাহলে আমরা ইনিশিয়ালাইজ করে ফেলি, ঠিক আছে। তো ইনিশিয়ালাইজ তাহলে আমরা কাকে করবো বলেন তো, কোন ডিপটাকে, কোন ডিপটাকে, ট্রিগারটাকে করব, ট্রিগারটাকে করব নাকি অল কন্টেন্টটাকে করব, কোনটাকে করব? হ্যাঁ, দুইটাকে না, অল কন্টেন্টটাকে, মানে যেইটা হলো আমাদের কন্টেনার। দেখেন যে এখানে স্ট্রাকচারে বলে দিচ্ছে কন্টেনারের মধ্যে কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল একটা কন্টেনার আছে, আর এইটাকেই দেখেন লাস্টে ইনিশিয়ালাইজ করেছে। জাস্ট যে আমাদের কি ফাংশনটার নাম মিক্স এটা, তো তাহলে আমরা এটাকে ইউজ করি মেন জেএস। তো তাহলে আমরা কি করব, নিয়ম কি মনে আছে? হ্যাঁ, জাস্ট এটাকে এবার কি করব, আমরা এর মধ্যে সিলেক্টরটা বসাই দিব। সিলেক্টরটা কি আমাদের কপি করে নিয়ে আসি। আচ্ছা, তো কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো তাহলে আমরা এটা যেহেতু ক্লাস, সেহেতু আমরা ডট দিয়ে দিয়ে দিলাম। তো তাহলে কি আমাদের কাজ করবে এখন, কাজ করবে, কি মনে হয় আপনাদের? হ্যাঁ, কাজ করবে, কাজ করছে, করছে না, কারণ কি, কারণ এদের কি অবশ্যই ক্লাস ইউজ করতে হবে কিছু, তাই না? ওদের ডিফল্ট বলে দিচ্ছে, দেখেন এখানে কি বলে দিছে, যে যেগুলো আমাদের কন্টেন্ট আছে সেগুলোর মধ্যে মিক্স নামে একটা ক্লাস রাখতে হবে। তো তাহলে আমরা মিক্স নামে ক্লাস রেখে দেই।
তো তাহলে আমাদের যে প্রত্যেক সিঙ্গেল যেটা এই যে এইটগুলা তাই না, প্রত্যেকটাকে কি করব, মিক্স নামে একটা ক্লাস দিয়ে দেবো। সরি, মিক্স। তো তাহলে কি এখন কি কাজ করবে, এখন কাজ করবে, কাজ করছে? কি জন্য করছে না? কারণ আমাদের কি ফিল্টারিং করা হয়নি তাই না, ফিল্টারিং করতে হবে। তো ফিল্টারের করার নিয়ম কি, ক্লাস ইউজ করতে হবে ফিল্টার, এবং একটা ডাটা ফিল্টার নামে এইটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমরা ক্লাস ফিল্টারটা না দিলেও ব্যাপার নাই, কিন্তু ডাটা ফিল্টার এটা অবশ্যই দিতে হবে। তো ডাটা ফিল্টারটা আমরা রাখি। আর যেটা অল, অল দেখানোর জন্য কি করতে হবে জানেন, জাস্ট আমরা অল রেখে রাখতে হবে। আচ্ছা, তো আমরা ট্রিগারে যাই। তো ডাটা ফিল্টার দিলাম, আর এইটাকে কি দিলাম, এইটাকে অল দিব, জাস্ট অল লিখে দিব। আচ্ছা, এখন আমরা দেখি কি কাজ হয়। আচ্ছা, এখন কি কাজ করে, এখন কাজ করে না তাই না, এখন একটু দেখি যে আসলে কি জন্য করে না, কনসোলে কোনো এরর আছে কিনা। আচ্ছা, কনসোলে এরর নাই তাই না, তার মানে আমাদের কি করতে হবে এবার, এইটাকে মিক্সটাকে কি হিডেন করতে হবে না। আর এই আইটেম, যে এটাতে ক্লিক করতেছি দেখেন এখানে কি দিছি, একটা ক্যাটাগরি দিচ্ছি না। আচ্ছা, সাপোজ আমি এটা আইটেম 1 দিলাম, আইটেম 1, আর এটাকে দিই আইটেম 2, আইটেম 2 এটা কি একটা ডট দিছি, তার মানে কি এটা একটা ক্লাস তাই না। তো এই ক্লাসটাকে কাকে দিয়ে দিতে হবে, এই যে আমাদের যে সিঙ্গেল যেটা আছে এটাকে, যেগুলো আমরা ওইটার আন্ডারে রাখতে চাই সেগুলাকে, সাপোজ আমি চাচ্ছি এই দুইটা, এই দুইটা হলো আমাদের 1 নম্বরে দেখাবে, আর এই দুইটাকে আমাকে 2 নাম্বারটাতে দেখাবে, জাস্ট ক্লাস দিয়ে দিলাম। আর কি করব, আচ্ছা তো এই হচ্ছে অবস্থা। এখন আমরা দেখি কি কাজ হয়। এখন কি কাজ করছে না তাই না, তাহলে এইবার কি সমস্যা সেইটা একটু দেখা উচিত, কারণ আমরা তো সবই কাজ করে ফেলেছি। এখানে এবার কোনো এরর আছে না দেখি। আচ্ছা, একটা জিনিস আমরা করতে ভুলে গেছি, সেটা কি জানেন? আচ্ছা, ট্রিগারটাকে আমরা দেখি ট্রিগার ঠিক আছে। আচ্ছা, ওরা যেহেতু ক্লাসে দিচ্ছে আমরা ক্লাস দিয়ে দেই। আর তার আগে আরেকটা কাজ করব, যেটা হলো একটা কি কন্টেনার মিক্স, এটাকে কি করছে, ডিসপ্লে হিডেন রাখছে তাই না। তো আমাদের কন্টেনার কি আছে, কন্টেনারটা এটা না, আমাদের কন্টেনারের নাম কি, যেটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করেছি তাই না। তো তাহলে আমরা স্টাইলে যাই। আমাদের কন্টেনারের নামটা যেটা সেটা আমরা দেখে নিয়ে আসি এখান থেকে। অল কন্টেন্ট, তাই না, মিক্স অল কন্টেন্ট। ওকে, তো আমরা এবার দেখি কি হলো। আচ্ছা, এইবার সাব মারতে তারপরও কাজ হচ্ছে না, তার মানে এইবার কি, এইবার কোনো একটা প্রবলেম আছে তাই না। এইবার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি সমস্যা হচ্ছে। আমাদের মিক্স ইট আপ অল কন্টেন্ট ঠিক আছে। আচ্ছা, ওরা মনে হয় আলাদা একটা ট্রিগারের জন্য একটা ফিল্টার দিছিল তাই না, একটা ক্লাস দিয়েছিল না, ক্লাস ফিল্টার। আচ্ছা, এটাও আমরা রেখে দিই। আচ্ছা, ডাটা ফিল্টার আমরা কি ইউজ করছি? আচ্ছা, ক্লাসটাকে, হ্যাঁ ডাটা ফিল্টার তো ইউজ করছি, জাস্ট ক্লাস এইটাকে দিই, ক্লাস ফিল্টার তাই না, এটাকে ট্রিগারটাকে দিব তাই না। ওকে, ট্রিগার আমাদের কোনগুলা, এই যে এইগুলা, তাই তো।
প্লাস ফিল্টার। তো দেখি এবার আমাদের কাজ হয় কিনা। আচ্ছা, এইবার দেখতে পাচ্ছি কাজ হচ্ছে। তার মানে আমাদের মেন সমস্যা কি ছিল? আমরা ফিল্টারটাকে যে ক্লাসটা দিয়েছিলাম না, তার মানে আমাদের যে কোয়েরিতে ওই ক্লাসটাকে দিয়ে ট্রিগারিং করা আছে, যে এইটাকেই শুধুমাত্র ট্রিগার হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এই যে ইন্সপেক্ট, যখন আমি যেটাকে ক্লিক করতেছি একটা কি অ্যাড হচ্ছে, একটা ক্লাস অ্যাড হচ্ছে, দেখছেন অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ নামে একটা ক্লাস অ্যাড হচ্ছে। তো অ্যাক্টিভটাকে যদি এখন আমরা স্টাইল যদি ইচ্ছা মতো একটা স্টাইল দিতে পারি, দিতে চাই, দিতে পারবো না? পারবো, তাই না? তো যদি যে হবারটাকে যে কালারটা যে স্টাইল আছে সেম ওইটাকে যদি দিতে চাই, জাস্ট ওই হবার যেটাকে দিছি এইটাকে আমরা কি করব, এটাকে আমরা হবারটা কেটে দিয়ে এইখানে অ্যাক্টিভ বসাই দিব, তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে না? হচ্ছে। তাহলে দেখেন ডিফল্ট ভাবে তো এলআই তো অ্যাক্টিভ আছেই, আর যখন আমি এটাকে ক্লিক করি তখন এইটা অ্যাক্টিভ হয়ে থাকছে, যখন এটা দিচ্ছি তখন এইটা, এভাবে যেটা যেটা দিবেন সেটা সেইভাবে ফিল্টারিং হবে। বুঝতে পারছেন? তো আশা করি মোটামুটি আজকে যা দেখানো হলো এগুলো ভালোভাবে বাসায় যেয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে বলতে পারেন।